না, খুব ভালো নাই রে। তুই কেমন আছিস? আমিও অনেক ভালো আছি। কি অবস্থা তোর? এই তো। আচ্ছা, বাড়ির কি অবস্থা? মার মেজাজ মর্জি কেমন? চাচি তো অলওয়েজ দেশলাইয়ের কাঠির বারুদ নিয়ে বসে থাকে, জাস্ট ঘষা দিলেই ধাপ করে জ্বলে ওঠে। তাহলে তো এখন মার সামনে গিয়ে দাঁড়ানোটাই বিপজ্জনক। কোনো বিপজ্জনক কোনো কিছু না, তুই এতদিন পরে আসছিস, চাচি তোকে দেখলে দারুণ খুশি হবে। এই, উনি কে? তোর গার্লফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ড তো অবশ্যই। আচ্ছা, তোর সঙ্গে পরিচয় করে দেই। ও হচ্ছে মিথিলা। আর মিথিলা, ও হচ্ছে আমার কাজিন জেরিন। হাই। হ্যালো। কি রে, কি দেখিস এভাবে? বাড়িটা দেখতেছিলাম। বাড়ি দেখতেছিস মানে? এটা তোদের নিজেদের বাড়ি না? এই, তুই কি আমাকে মিথ্যা বলছিলি যে তোদের নিজেদের বাড়ি আছে? আর এটা আমাদের নিজেদেরই বাড়ি, আর আমি আমার নিজেদের বাড়িটাই দেখতেছি। তো নিজেদের বাড়ি এভাবে রাস্তায় দাঁড়িয়ে দেখার কি আছে, বুঝলাম না তো। বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে বাড়ির ভেতরের আবহাওয়াটা একটু বোঝার চেষ্টা করতেছি। বাড়ির বাইরে দাঁড়ায় থেকে বাড়ির ভেতরের আবহাওয়া তুই কিভাবে বুঝবি? ভেতরে চল, আমার রাস্তায় দাঁড়িয়ে থাকতে অস্বস্তি লাগতেছে। একটু ওয়েট কর না, দেখি বাড়ি থেকে কেউ বের হয় কিনা। তুই কি আমাদের বিষয়টা কাউকে জানাইছিস? না, কখন জানাবো? তুই আমাকে জানানোর টাইম দিচ্ছিস? তাইলে এখানে রাস্তায় দাঁড়ায় থাকার কোনো মানে হয় না। বাড়ির ভেতরের আবহাওয়ার পূর্বাভাস খারাপ, সেটা জানা কথা। আমাদের ভেতরে গিয়ে সেটাকে মোকাবেলা করতে হবে। চল ভেতরে চল। এই কি রে সাব্বির ভাই, কেমন আছিস? না, খুব ভালো নাই রে। তুই কেমন আছিস? আমিও অনেক ভালো আছি। কি অবস্থা তোর? এই তো। আচ্ছা, বাড়ির কি অবস্থা? মার মেজাজ মর্জি কেমন? চাচি তো অলওয়েজ দেশলাইয়ের কাঠির বারুদ নিয়ে বসে থাকে, জাস্ট ঘষা দিলেই ধাপ করে জ্বলে ওঠে। তাহলে তো এখন মার সামনে গিয়ে দাঁড়ানোটাই বিপজ্জনক। কোনো বিপজ্জনক কোনো কিছু না, তুই এতদিন পরে আসছিস, চাচি তোকে দেখলে দারুণ খুশি হবে। এই, উনি কে? তোর গার্লফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ড তো অবশ্যই। আচ্ছা, তোর সঙ্গে পরিচয় করে দেই। ও হচ্ছে মিথিলা। আর মিথিলা, ও হচ্ছে আমার কাজিন জেরিন। হাই। হ্যালো। কিন্তু ভাইয়া, গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে যাওয়া কিন্তু একটু রিস্কি। কেন রিস্ক কেন? সাব্বির ভাই, তুই জানিস না, আমাকে ভার্সিটিতে একটা ফালতু ছেলে ডিস্টার্ব করে। ও জানো কিভাবে বাড়ির অ্যাড্রেস ম্যানেজ করে চলে এসেছিল। আল্লাহ, চাচি তো এই নিয়ে একদম হুলস্থুলি কাণ্ড বাঁধায় ফেলছে। তাহলে এখন আমরা কি করব বলতো? কি করবি মানে কি? আমার বিষয়টা আলাদা, তোর বিষয়টা আলাদা। চাচি তোকে অনেক দিন পরে দেখবে, আর ওকে নিয়ে যেহেতু তুই আসছিসই, তো যা, তোকে কিছু বলবে না, তোকে দেখলে বরং খুশিই হবে। না মানে, মিথিলা এখন শুধু আমার গার্লফ্রেন্ড না, ও আমার বউ, মানে তোর ভাবি। কি? হোয়াট আ সারপ্রাইজ! কংগ্রাচুলেশনস ভাই, তুই বিয়ে করেছিস। আর তুইও না, বিয়ে করে বউ নিয়ে এখানে দাঁড়ায় আমার সাথে গজগজ করতেছিস। যা যা, এখনই ভাবিকে নিয়ে বাসায় যা। আচ্ছা, এখন ভেতরে যাওয়াটা কি ঠিক হবে? মানে মা যদি আবার... চাচি কেন কিছু বলবে? তুই তো আর যে কোনো মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছিস না, ও এখন তোর বিয়ে করা বউ, তুই যেতেই পারিস। আচ্ছা, তুইও চল না আমাদের সাথে। ভাইয়া শোন না, আমার ভার্সিটির এমনিতেই অনেক লেট হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট আছে। এই যে তোদের সাথে কথা বলতে বলতে এমনি অনেক সময় শেষ হয়ে গেল। আমি এখন যাই, রাতে আসবো, তোমাদের সাথে আড্ডা দিব, অনেক অনেক গল্প করবো। আর শোন, তোকে অভিনন্দন। আর তোমাকেও। আর শোন, তোর বউটা কিন্তু মাশাআল্লাহ কি সুন্দর। আচ্ছা শোন, আমি এখন তাহলে যাই, তুমি কিন্তু কিছু মনে করো না। আমি রাতে এসে তোমাদের সাথে অনেক আড্ডা দিব, তোমাদের বিয়ের গল্প শুনবো। ঠিক আছে? ওকে, বাই, টাটা। ওকে। এই মামা, যাবেন? মেয়েটা আসলে কে? তোর সঙ্গে পরিচয় করে দিলাম না, ও আমার কাজিন জেরিন। কাজিন তো এত মাখামাখি কি হলো? হ্যাঁ, মাখামাখি কি দেখলি তুই? মাখামাখি কিছু দেখি নাই। কথা কথা তো জড়ায় ধরে কেন? ও মিথিলা, বোন ভাইকে জড়িয়ে ধরলে কি এমন হয়? বোনই তো ভাইকে জড়িয়ে ধরবে, তাই না? এইভাবে চল ভেতরে চল। চল।